কাশিয়ানী অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কাশিয়ানী উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে রবিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন সৈনিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি সৈনিক কল্যাণ সমিতির সদস্যদের হাতে ব্যক্তিগত অনুদানের চেক তুলে দেন। এ অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অবসরপ্রাপ্ত সৈনিক মোহাম্মদ পান্নু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত আমার সামনে আমার প্রিয় অবসরপ্রাপ্ত সৈনিক ভাইরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে নেতা দল করি উনিও কিন্তু আপনাদের পরিবারের একজন সদস্য। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনারা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। আপনাদের এই শৃঙ্খলিত জীবনে আপনারা যাতে আমাদের এই মানুষগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, শৃঙ্খলা আবদ্ধ করতে পারেন, এজন্য কিন্তু আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনার একজন দীর্ঘ 20 বছর 25 বছর দেশের সেবা করেছেন, আপনারা কিন্তু সমাজের সেবা করেছেন। এখন অবসর জীবনে আপনারা আপনাদের নিজের মাতৃভূমিতে এসে, নিজের জন্মভূমিতে এসে আপনারা এই অঞ্চলের মানুষকে সেবা দিলেন, এটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের সাবেক সাংসদ সদ্য ফারুক খান সাহেব, উনিও কিন্তু আপনাদের পরিবারের একজন সদস্য। আমি কিন্তু ওনাকেও শ্রদ্ধা করি। আজকে এখানে বসে আপনাদের এই সমিতি সম্পর্কে কিন্তু আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না। আমার একটা ধারণা ছিল, যেহেতু সাবেক সাংসদ উনিও আপনাদের সরাসরি পরিবারের সদস্য, আমি আপনাদের পরিবারের সদস্য, আমার নেতা যেহেতু আপনাদের পরিবারের সদস্য ছিলেন, সেই নেতা রাজনীতি করি, এ কারণেই আমি কিন্তু আপনাদের পরিবারের সদস্য। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে আন্তরিকতা দেখিয়েছেন, আপনাদের পরিবারের একজন সন্তান হিসেবে আমাকে কাছে দেখেছেন, আমি চাই আমি শুধু এই সম্পর্ক যতদিন থাকুক আপনারা আমাকে কিন্তু দূরে ঠেলে দিবেন না। আমি চাই আপনাদের পরিবার শৃঙ্খলিত বাহিনীর সদস্য হিসাবে সমাজের প্রতি কিন্তু আপনাদের অনেক দায়বদ্ধতা রয়ে গেছে। শুধু পরিবারের সাথে দেখতে হবে না, সমাজকেও কিন্তু আপনারা এই আপনাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু গ্রহণ করতে হবে। সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু একজন আদর্শ সৈনিক ছিলেন, উনি কিন্তু একজন পেশাদার সৈনিক ছিলেন। দেখেন, উনি শুধু স্বাধীনতা যুদ্ধ না, আপনার স্বাধীনতা পূর্ববর্তী 1965 সালে ভারত যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও কিন্তু উনি একটু কমান্ডার হিসেবে একটা বিরাট দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সশরীরে যুদ্ধ করেছে দীর্ঘ 9 মাস। আবাল বৃদ্ধ জনতা, এদেশের খেটে খাওয়া মানুষের সাথে উনি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। উনি কিন্তু যুদ্ধ করে চাইলে কিন্তু বেড়াকে না ফিরে গিয়ে তখন কিন্তু স্বাধীনতা পরবর্তী যে নেতা দেশের নেতৃত্ব দিয়েছিলেন, উনি কিন্তু তখন দেশে ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু চাইলে ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেতে পারতেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু ওনাদের গ্রহণ করতেন। উনি কিন্তু নিয়মের ব্যবসা ঘটায়নি। উনি আমার নিয়মিত বাহিনীতে চলে গেছেন, উনি কিন্তু ওনার নিজস্ব পরিবারে চলে গেছেন। উনি যে কিন্তু আবার একজন শৃঙ্খলিত সৈনিক হিসেবে দেশের সেবা করার চেষ্টা করেছেন। দেখেন, স্বাধীনতা পরবর্তী যে নেতা ক্ষমতায় এসেছিলেন, ওনার মৃত্যুর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু আবার আপনাদের মধ্যে শৃঙ্খলিত বাহিনী, এদেশের আবার কিন্তু জনতা কিন্তু ওনাকে শান্তি নভেম্বর সিপাহী জনতার বিদ্রোহের মধ্য থেকে আবার বাংলাদেশের ক্ষমতায় এনেছিলেন। উনি কিন্তু সকল সেক্টর উন্নয়ন করেছিলেন।
স্বাধীনতার পর সে একটি কথা বলবো। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ওনার সহধর্মী উনি কিন্তু আমাদের মাতাজিদের মতো আপনাদের এরকম সাধারণত গিরিয়ে দিয়েছিলেন। উনি কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে উনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন। উনি দীর্ঘ 9 মাস স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করার মধ্যে দিয়ে আজকের যে সংসদীয় গণতন্ত্র, আজকের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি কিন্তু এদেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরে আসছে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় গণতন্ত্র ফিরে আসছে। এদেশ নেই আমার সবকিছু, দেশের বাইরে আমার বন্ধু আছে, দেশের বাইরে কিন্তু আমার কোনো ঠিকানা নেই। ঠিক যেমনই ভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উনিও কিন্তু এদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আজকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তারপর কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আজকে সেই 71-এর পরাজিত শক্তি, 75-এর যারা পরাজিত শক্তি, সর্বনিম্ন 90 পরাজিত শক্তি কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আপনাদের প্রতি আবারও আহ্বান জানাবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু করেছেন, সে আন্দোলনে আপনারা একজন বিবেকবান মানুষ হয়ে, একজন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আপনারা সেই আন্দোলনে শরীক হবেন। এটাই আজকে আমার কথা। সবাই আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরহুম, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন। এই কাছে নিয়ে তারা জীবন অক্লান্ত পরিশ্রম করেন। এমপি মহোদয়, আমি রাজনৈতিকভাবে বলছি না, দেশীয়ভাবে এমপি মহোদয় ওই সিটের বাবার মতো অভিভাবক, কাজেই আমরা সবাই তাকে সেইভাবে শ্রদ্ধা করতে চাই। আর ইউনুস সাহেব, উনি আমরা যখন শিশুকালে অনেক ছোটখাটো বড় অন্যায় আবদার, অনেক আবদার সময় অনুষ্ঠানের সঞ্চালক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, সহসভাপতি হাসানুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরো মৃধা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মুন্সি জাহিদুর রহমান জায়দার, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শহীদুল আলম মুন্না, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাইকুজ্জামান লিটু, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুরাদ মৃধা, যুবদলের আহ্বায়ক মুন্সি ইনামুল হক শিমুল, সাংবাদিক নিজামুল আলম মুরাদ, বাইতুল হাসান চৌধুরী, জসিম মুন্সি রায়হান, শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন আহমেদ সহ সৈনিক কল্যাণ সমিতির সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদে এলাকায় অবস্থিত সৈনিক কল্যাণ সমিতির কার্যালয় পরিদর্শন করেন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সমিতির পতাকা উত্তোলন করেন।